যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে অবশ্যই নিরাপদে আছেন। আজকে আমি চলে এসেছি ধানমন্ডি, আমার ইনস্টিটিউটের একটা কাজ আছে। এই কাজ শেষ করে আমরা যারা একসাথে অনেকগুলো সময় পার করেছি, ভালোবাসা আসলে যে শুধু পরিবারের মানুষগুলো থেকেই ভালোবাসা হয় তা কিন্তু না। একসাথে থাকতে থাকতে একটা দূরের মানুষগুলো একটা সময় এসে এত কাছের হয়ে যায়। আমার এই গ্রুপটা আজকে যারা বসছি ইএসের, তারা হচ্ছে সবচেয়ে বড় আমার কাছে উদাহরণ, যে ওদের সাথে আমার কারোই কোনো ব্লাড কানেক্টেড না আমরা, কিন্তু তারপরেও কেউ যদি ঢাকায় আসে আমরা মিট করবই। তো সেরকম একটা গেট টুগেদারে আজকে চলে এসেছি, সবাই অন দ্য ওয়ে চলে আসছে। আমি একটু দূরে থাকি বলে আগে এসেছি। তো আজকে আমরা মিট করব, গল্প করবো, খাওয়া দাওয়া করবো, অনেক মজা করব। আর এই সব কিছুকে আপনাদের ছাড়া সম্ভব আমার কাছে তো মনে হয় না। তো আজকের দিনে কিছুটা অংশ পার করছি আপনাদেরকে নিয়ে। আমাদের আজকে কেমন লাগছে আমি জানি না, সেই এত রোদ, বাইরে ধুলাবালি, তারপরে এসেছি শুধুমাত্র ওদের সাথে দেখা করার জন্য। তো চলো কী করছি সব শেয়ার করবো আপনাদের সাথে। সব কিছু দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে, অবশ্যই শুক্লা স্পাকের সাথে। আজকে মোটামুটি একটু ফাঁকাই দেখছি। মেবি হয়তো এখন বাজে কয়টা, 12টা বাজে, হয়তো লোকজন আসবে বা আরও কেউ আসছে এরকম অবস্থা। তো আমরা মোটামুটি একটা ফাঁকা সিট দেখে বসে গিয়েছি। অ্যাবসলিউটলি কোরিয়া তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আর এখানে আছে ফাস্ট ফুড, তারপরে ওখানে হাক্কা ঢাকা, টুক 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 থাই, টার্কিশ এক্সপ্রেস। মোট কথা এই ফ্লোরটা একটু কম, নিচে আমরা যদি বসি তো নিচেও যেতে পারি। খুব খিদে পেয়ে গেছে, আমি না বাসা থেকে আসার সময় খেয়ে আসিনি, তো ভাবছি এখন একটু কিছু খাই আগে। তো চলুন নিচে যাই, নিচে যেয়ে একটু কিছু খেয়ে তারপরে আবার আপনার সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি শেফস টেবিলে এর আগেও আমি অনেকগুলো আমার ব্লগের ভিডিও করেছি। শেফস টেবিলটা আসলে আমার অনেক একটা ভালো লাগা কাজ করে, কেন জানি শেফস টেবিলে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগে। এই ফ্লোরটাতে অনেকগুলো আছে রেস্টুরেন্ট। এখন ভাবছি এখানেই বসবো। আগে একটু সালাদ কর্নারে যাই, আমি একটু সালাদ খাবো। আমার এত খিদে পেয়েছে যে খুব খারাপ লাগছে। কালকে রাতে আমার ভাত খাওয়া হয়নি। অ্যাবসলিউটলি থাই আছে এখানে। কালকে রাতেও আমি ভাত খাইনি, কারণ ওই যে আমার মামা অসুস্থ, হাসপাতালে ছিলাম রাত 12টা অবধি, সেই কারণে খাওয়া দাওয়া হয়নি। এখন সকালবেলাও তাড়াহুড়া করে বেরিয়েছি, ব্রেকফাস্ট করিনি, সেই কারণে ভাবছি আগে একটু স্যালাড খাই। স্যালাড খেয়ে ওরা আসছে, ওদের সাথে তারপরে অন্য কিছু নেওয়ার হলে নেব তো অবশ্যই খাবো, যেহেতু আমার ইচ্ছা আছে আফগান গ্রিল থেকে খাওয়ার, বা আসুক সবাই মিলে একসাথে একটা ডিসিশন নেওয়া যাবে। তার আগে আমি একটু সালাদ নিচ্ছি। পিস সালাদটা খুবই ভালো লাগে, এখান থেকে একটু চিক পিস নিচ্ছি। এটা আমার ওয়ান অফ ফেভারিট চিক পিস। এখান থেকে নিচ্ছি একটু ক্যারট, ক্যাপসিকাম। আর এখান থেকে নিব চিকেন উইথ মাশরুম পিস। দ্যাটস ইট। এই যে এটা নিয়ে এখন দেখি আমার বিল কত আসছে। আমার এখানে হয়েছে 184 গ্রাম প্রাইস, 182। ওকে, 182 গ্রামে আমার প্রাইস আসছে 182। এনাফ। এখন সালাদ নিয়ে এসেছি, কেউ যেহেতু আসেনি, ভাবলাম আমি যেহেতু সকালে ব্রেকফাস্ট করিনি, তো এখন টুকটাক বসে কিছু খাই। ওরা চলে আসতেছে সবাই, আমি এই ফাঁকে একটু সালাদ নিলাম, খাই বসে বসে। অ্যাকচুয়ালি আমি খেতে খুবই পছন্দ করি, কিন্তু সেটা বাসার খাবার। শেফ টেবিলে আসলে খুব খাওয়া হয়, কারণ এই প্লেসটা আমার খুব পছন্দের জায়গা। যদিও আসা কম হয়,
তারপর যদি এখন আসি খাই। ঠিক আছে, আমি খাওয়াটা শেষ করি, ওরা আসুক, ওদের সাথে জয়েন হয়ে নিশ্চয়ই অনেক মজা হবে। এই যে আমি এটা খাচ্ছি। খাওয়া ছাড়া কী আছে জীবনে? থাকুন আমার সাথে, দেখি কী করি সারা। একে একে সবাই আমার কোর্সমেটরা চলে আসলো, তারপরে অনেকক্ষণ বসে আমরা গল্প করছিলাম। সেই ফাঁকে ভিডিও ক্লিপ নিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম, কারণ ওদের সাথে বসলে আমার আমার মানে বন্ধুদের পর যখন আমি ওদের সাথে মিট করি, তখন যে কিভাবে সময়গুলো চলে যায় আমরা ভুলেই যাই। তারপর এক ফাঁকে মনে হলো যে আমাদের কিছু খাওয়া দরকার, যেহেতু আমি স্যালাডটা আগে খেয়েছিলাম, তো ওরা চিন্তা করলো ওরাও একটু স্যালাড খাবে। তারপরে ওরা স্যালাড নিল, আমি আমার জন্য একটু লাঞ্চ নিলাম, কারণ লাস্ট নাইটও আমার খাওয়া হয়নি, কারণ আমার মামা অসুস্থ, হসপিটালাইজড। সেখানে দেখতে গিয়ে রাত হয়ে গিয়েছে, বাসায় ফিরে আর খাইনি, সকালেও ব্রেকফাস্ট করিনি, যে স্যালাডটা নিয়েছিলাম। এখন চিন্তা করলাম যে সলিড কিছু খাই, মানে সলিড বলতে রাইস, কার্বসটা নিতে চাচ্ছিলাম। সেই কারণে আমি একটু একটা প্ল্যাটার নিলাম, সেটাও আমরা সবাই শেয়ার করে খেয়েছি, কারণ আমাদের মধ্যে ব্যাপারটা অনেক থাকে যে আমরা শেয়ার করে খেতে খুবই পছন্দ করি। তারপরে রিফাজুল ভাই আসার পর ওনার উপরে সবসময় আমরা একটা দায়িত্ব দিয়ে রাখি যে আজকে আমাদের ডেজার্ট খাওয়াতে হবে। তো রিফাজুল ভাই আমাদের ডেজার্ট খাইয়েছিলেন, এত ইয়ামি ছিল। ইন্ডালজ থেকে আমরা এই পেস্ট্রিগুলো নিয়েছিলাম। আমরা চুজ করতে করতেই আমাদের এতটা টাইম চলে গিয়েছিল যে আমরা কি খাবো সেটা ডিসিশন নিয়ে চলে গেলাম হচ্ছে স্যালাডে, তারপর মেইন কোর্সে, তারপর ডেজার্টে, যে আমরা কনফিউজড যে কে কোনটা খাবে। একটা টাইমে এসে রিফাজুল ভাই বলল, আরে যার যেটা খুশি সেটাই নেন। তো আমরা এতটা সাহসিকতা পরিচয় দিয়েছিলাম যে সবাই একটা করে ডেজার্ট নিয়েছিলাম। তখন আমরা আবার আমাদের মধ্যে এই কথাটাও হলো যে আমরা সবাই এখানে বেকারি পেস্ট্রি শেফ, আর এখন আমরা বাইরে থেকে কিনে খাচ্ছি। কিন্তু যতই শেফ হই, যতই নিজে করি না কেন, অন্যের বাইরে থেকে খেতেও তো মাঝে মাঝে ইচ্ছে করে, নাহলে আমরা টেস্টটা কীভাবে বুঝবো। তো গল্প করতে করতে প্রায় আমাদের বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সবাই একটু দূরে থাকে, আমিও দূরে থাকি। তো আমাদের এই ছোট্ট আড্ডাটা খুব সুন্দরভাবে শেষ করলাম, ওদের কাছ থেকে বিদায় নিলাম। আমিও বাসায় চলে আসলাম, কারণ আমার রাতে ক্লাস থাকে। আমার খুব আনন্দঘন মুহূর্তের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আমার এই ছোট্ট প্রয়াসটা আমি সবসময় বলি যে এটা শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য। আর হ্যাঁ, জীবনের প্রতিদিনই কিন্তু আমাদের ছুটতে হয়, কিন্তু নিজের জন্য একটু সময় রাখবেন। আপনি ভালো থাকলে কিন্তু আপনার আশেপাশে পরিবেশও ভালো থাকবে।